ও মা, দুনিয়ার ভিতরে যদি আমি বিপদের মধ্যে পড়ে যাইতাম, মা আপনি সর্বপ্রথম দিলের ভিতরে আঘাত পাইতেন। আমার বিপদ হয়ে গেলে আপনার চোখ দিয়ে অজর নয়নে পানি আসতো। ও মা, আজকে হাসরের ময়দান গো মা, আপনি কি পারবেন আমার একটা নেকি দিয়া উপকার করার জন্য? মা ডাক দেয়া বলবে, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। দুনিয়াতে আমার কোনো সন্তানাদি ছিল না, আমি তোমারে চিনি না, চিনি না, তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও। হাসরের ময়দানে বাবা, বাবাও তাড়াইয়া দিবে, মা তাড়াইয়া দিবে, আপন ভাইয়ের কাছে চইলা যাবেন, ভাইটাও তাড়াইয়া দিবে, বন্ধুর কাছে চইলা যাবেন, ডাক দিয়ে বলবেন, বন্ধু দুনিয়ার ভিতরে তো তোমারে বেশি প্রাধান্য দিতাম, মা বাবার কথা যদি না শুনতাম, মা বাবা গিয়া তোমার কাছে রিকোয়েস্ট করলে তোমার কথা শুনতাম, তোমার সাথে চলাফেরা করতাম। ও বন্ধু, দুনিয়াতে তোমার জন্য অনেক নারীকে কষ্ট দিতাম, অনেক মানুষকে মারতাম, বন্ধুরে তুমি যা হুকুম করতা তাই তো পালন করতাম। আই বন্ধু, আজকে একটা নেকি দে না, আল্লাহর জান্নাতে চলে যাব, আল্লাহর জান্নাতে যাব। একটা নেকি যদি না হয় তাহলে তো জাহান্নামে যাইতে হবে। বন্ধু ডাক দেয়া বলবে, দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না, কারোর সাথে আমার দোস্তি ছিল না, তোমাকে আমি চিনি না, দূর হয়ে যাও, তুমি আমার সম্মুখে দাঁড়ায় না, দূর হয়ে যাও। ও বন্ধুরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার ভিতরে কিন্তু মানুষ সবচাইতে বেশি খারাপ হয় বন্ধুর কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুর কারণেই কিন্তু সবচাইতে বেশি খারাপ হয়ে যায়। একজন বন্ধুকে খারাপ বানায় দেয়। আপনি কোনোদিন সিগারেট খান না, আপনার বন্ধু সিগারেট খায়, ডাক দিয়ে কয়, বন্ধু সিগারেট খাস না, আজকে একটা টান দে। জোর পূর্বে একটা টান দেওয়ায় দ্বিতীয় দিন কয়, বন্ধুরে আর একটা টান দে। তৃতীয় দিন কয়, বন্ধুরে সিগারেট তো কালকে একটা টান দিছোস, আজকে একটা টান দিছোস, আজকে পুরো সিগারেটটা খা। এরকম ভাবে খাওয়াইতে খাওয়াইতে এক পর্যায়ে তাকে বড় নেশারু বানায়া দেয়। দুনিয়ার ভিতরে বন্ধুই বন্ধুকে ধ্বংস করার মূল কারণ। যতগুলো যুবক ছেলে নষ্ট হয়েছে সব বন্ধুর কারণে। যুবক নষ্ট হয়েছে বান্ধবীর কারণে, নারীর কারণে যুবক নেশাখোর হয়ে গেছে, নারীর কারণে যুবক এরকম ভাবে ইয়াবাখোর হয়ে গেছে, নারীর কারণে আজকে যুবক মাকে হত্যা করে, নারীর কারণে আজকে যুবক বাবাকে হত্যা করে, নারীর কারণে আজকে যুবক সমাজের আলেম ওলামাকে কষ্ট দেয়, নারীর কারণে আজকে সমাজের ভিতরে যুবক এরকম ভাবে মুরব্বীদের সাথে বেয়াদবি করে। সব বন্ধুর কারণে নষ্ট হয়ে যায়। তাহলে দুনিয়ার ভিতরে কেমন বন্ধু বানাবেন? যদি নামাজিওয়ালা বন্ধু বানান, ওই যে মসজিদ থেকে আজান হয়ে গেছে, আজানের সময় বন্ধু ডাইকা ডাইকা আপনারা মসজিদে নিয়ে যাবে, মসজিদে নিয়ে যাবে। তাহলে আপনি এখন ডিসিশন নেন, যুবক বন্ধু কাকে আপনি বন্ধু বানাবেন? মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার তালবে ইলমকে বানাবেন, নাকি যে প্যান পইরা খাড়া থেকে পেশাব করে ওকে বন্ধু বানাইবেন? আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এক নয় দুই নয় দীর্ঘ 23 বছর ধরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এই কোরআনুল কারীম নাজিল করেছেন। পয়গম্বরের কাছে প্রথমে যে আয়াতটা নাজিল হয়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, পয়গম্বর আপনি পড়েন। পয়গম্বর কি পড়বেন? ইকরা, আপনি পড়েন। পয়গম্বর বারবার 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 এই আয়াতটা পায়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তেছেন, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বারবার 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 আল্লাহর পয়গম্বর পড়তেছেন। একটা আয়াতই আল্লাহর পয়গম্বর বারবার বারবার তেলাওয়াত করতেছেন, বারবার জপনা করতেছেন। পয়গম্বরের চিন্তা, পয়গম্বরের ভয় যে আমার পূর্বে আল্লাহ তাআলা অনেক নবী রাসূলকে দুনিয়াতে পাঠাইছিলেন,
তাদের মাঝেও আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, ভান্ডিল আকারে কিতাবগুলো দিয়েছেন। আল্লাহ তাআলা পয়গম্বররাও দুনিয়া থেকে চলে গেছেন, তাদের কিতাবও চলে গেছেন। যেমন মুসা কালিমুল্লাহকে দিয়েছিলেন, মুসা কালিমুল্লাহ নাই, মুসা কালিমুল্লাহর কিতাবও নাই। ঈসা রুহুল্লাহ নাই, ঈসা রুহুল্লাহর কিতাবও নাই। আল্লাহ তাআলা যতগুলো নবীকে কিতাব দিয়েছিলেন, আসমানি ওহী দান করেছিলেন, নবীরাও দুনিয়া থেকে চলে গেছেন, তাদের কিতাবও চলে গেছেন। আল্লাহর পয়গম্বরের দিলের ভিতরে ভয় যে আমি পয়গম্বর বারবার কেন মুখস্থ করতেছি। আল্লাহর পয়গম্বরের একটা ভয় যে আমি পয়গম্বর দুনিয়া থেকে চলে গেলে যদি আমার উম্মতেরা সাহাবীরা এই কিতাব থেকে মাহরুম হয়ে যায়, এই কিতাবের বরকত থেকে যদি তারা দূরে সইরা যায়, এই চিন্তা আর এই ভয় না আল্লাহর পয়গম্বর বারবার বারবার কুরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করতেছেন। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বারবার 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 তেলাওয়াত করিয়েন না, বারবার তেলাওয়াত করার প্রয়োজন আপনার নাই। আপনি এত পেরেশানি হয়েন না, আপনি এত টেনশন করেন না। ওগো পয়গম্বর, যেই মালিক আল্লাহ তাআলা পবিত্র কোরআনটা নাজিল করেছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের দায়িত্বটাও নিয়েছে। শুধু কোরআনুল কারীমের দায়িত্ব নাই, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি অত পেরেশানি হয়েন না, আপনি অত বারবার বারবার তেলাওয়াত করেন না। আপনি মনে করতেছেন আপনার থেকেও এটা চলে যাবে, না না না। আল্লাহর পয়গম্বর গো, আপনি যেভাবে তেলাওয়াত করতেছেন, যেভাবে ভয় পাইতেছেন, আপনি চইলা যাবেন, কিন্তু এই কালামুল্লাহ দুনিয়া থেকে চইলা যাবে না। এই কালামুল্লাহ দুনিয়া থেকে যাবে না। যতদিন দুনিয়া থাকবে ততদিন আল্লাহর কালাম থাকবে। কালামের সাথে মহাব্বত যাদের ভালো থাকবে, আল্লাহর সাথে তাদের মহাব্বত হয়ে যাবে। দুনিয়াতে বৈশা এই কালামুল্লাহ যে তেলাওয়াত করবে, সে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলবে। ওগো পয়গম্বর, খুশির সংবাদ আর শুইনা নন। শুধু তাই নয়, এই যে কালামুল্লাহটা আপনার কাছে নাজিল হইতেছি, আমি জিবরাইলের মাধ্যমে আপনার কাছে মেসেজগুলো পৌঁছায় দিতেছি। একটা আয়াত হারায়া যাবে না, একটা আয়াত চলে যাবে না, একটা আয়াত নিখোঁজ হবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, ভয় হয়। যতগুলো নবী দুনিয়াতে এসেছিলেন, নবীরাও চলে গেছেন, তাদের কিতাবও চলে গেছেন, তাদের উম্মতেরাও চলে গেছেন, কিতাব নাই। আমি পয়গম্বরের ভয় হয়, আমি নবীও তো দুনিয়া থেকে চলে যাব। যদি এই কিতাব চলে যায়, আমার উম্মতেরা এই কোরআনুল কারীম থেকে মাহরুম হয়ে যাবে, তারা পাবে না বরকতময় কিতাব। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, না 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 আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা বলেছেন আপনার উপরে নাজিল করবে। এটা যতদিন দুনিয়া থাকবে ততদিন এই কালামুল্লাহটাও থেকে যাবে। নবী চলে গেছেন, সাহাবায়ে কেরাম চলে গেছেন, তাবেঈন চলে গেছেন। রাসূলের রেখে যাওয়া সুন্নাত এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালালের যে কালামুল্লাহটা, এই কালামুল্লাহটা এখনো আছে না নাই? বলেন আছে কি নাই? রাসূলের সুন্নাত এখনো আছে কি নাই? রাসূলের সুন্নাতও আছে, আল্লাহ পাকের কালামুল্লাহটাও আছে। কিন্তু এই কালামুল্লাহর কথা যদি বলতে যায়, এই পবিত্র কোরআনের ভিতরে রাজনীতিকের কথা আছে না নাই? সমাজ চালানোর কথা আছে কি নাই? রাষ্ট্র চালানোর কথা আছে কি নাই? এরকম ভাবে সংসদে বসে কি আইন পাশ করতে হবে কোরআনের ভিতরে আছে কি নাই? সবকিছুই আছে। আল্লাহ রাসূল যখন মক্কাতুল মুকাররমায়
মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের কথা বলতেন। এই কোরআনের অর্থ, কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ এগুলো আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা তারা এর অর্থ জানতো কি জানতো না? বলেন, জানতো কি জানতো না? জানতো। আল্লাহ রাসূল কালেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা কেন আল্লাহ রাসূলের উপর আক্রমণ করেছেন? আল্লাহ রাসূলকে কেন কষ্ট দিয়েছেন? আল্লাহ রাসূলকে আবু জেহেল, উতবা, সাইবার বাড়ি দখল করতে গেছেন, অর্থ সম্পদ দখল করতে গেছেন, নাকি তাদের সাথে লড়াই করার জন্য গেছেন? যায় নাই। তাদের ইজ্জতের উপর হামলা করছেন? করে নাই, কিছুই করে নাই। আল্লাহর রাসূল শুধু তাদের কাছে গিয়ে একটাই দ্বীনের দাওয়াত পৌঁছায়া দিবেন, আল্লাহর আইন মানার কথা বলেছেন। কিন্তু তারা বুঝছে যে আমরা যদি আল্লাহর আইন মানি তাইলে তো বাপ দাদার ধর্ম এগুলো আমরা পালন করতে পারবো না, পালন করতে পারবো না। আমরা এমন জামানা পার করেছি যে 15টি বছর যে আলেম ওলামারা কোরআনের হক কথাগুলো বলেছে, আলেমরা কোরআনের হক কথা বলার কারণে তাদেরকে জেল, জরিমানা, নির্যাতন, মামলা হামলা হয়েছে। শুধু একটাই কারণ হলো তারা কোরআনের হক প্রচার করেছে মানুষের সামনে। কথা বলেন ঠিক কিনা? কোন আলেম কোন নেতার বাড়ি হামলা করেছে? করে নাই। কোন আলেম কোন নেতার সম্পদ লুট করেছে? করে নাই। কোন আলেমের নামে নারী নির্যাতনের মামলা, ধন সম্পদের মামলা, ইতিমের মাল আত্মসাতের মামলা নাই। শুধু আলেমদের বিরুদ্ধে একটাই মামলা হলো আলেমরা সমাজে ওয়াজ মাহফিলে, মসজিদের মেম্বারে বসে একটাই কথা বলেছে, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, কোরআনের শাসন চাই। এই কথাগুলো আলেমদের জবান থেকে বের হওয়ার কারণে আলেমদেরকে বিনা অপরাধে 15টি বছর স্বৈরা শাসক নির্যাতন করেছে। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, তার কি অপরাধ ছিল? তার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী, তারা যখন কোরআনের এই প্রচারগুলো করতেছিলেন, বাতিলের সামনে কোরআনের হক কথাগুলো বলতেছিলেন, আল্লামা আজিজুল হকের মতন মানুষকে জেলে যাইতে হয়েছে, মুফতি আমিনীকে জেলে যাইতে হয়েছে। শুধু তাই নয়, এ জামানার, এ যুগের যত বড় বড় মুফাসসিরিন একরাম কোরআনের হক কথা বলেছে তাদেরকে জেলে যেতে হয়েছে। দল মত নির্বিশেষে বক্তা যারা ওয়াজ করে তারা কোনো দলের দালালি করার জন্য আসে না, একমাত্র আল্লাহর দলের দালালি করার জন্য আসে। দল মত নির্বিশেষে একটা কথা আপনাদের জবান থেকে শুনতে চাই, যাকে বিশ্বের মানুষ কোরআনের পাখি বলে খেতাব দিত, সে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। তার অপরাধটা কি ছিল? তাকে রাজাকার বলে, তাকে ট্রাইব্যুনাল সাজিয়ে, তাকে মিথ্যা মামলা দিয়ে 13টি বছর তাকে নির্যাতন করিলেন। শুধু নির্যাতনের মাত্রায় শেষ হয় নাই, তাকে এমন ভাবে ষড়যন্ত্র করে হসপিটাল থেকে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। যদি আল্লামা সাইদি কোরআনের কথা না বলতেন, যদি সাইদি কোরআনের হক প্রচার না করতেন, সাইদিকে জেলে মরতে হতো না, আল্লামা আজিজুল হককে জেলে যাইতে হতো না, মুফতি আমিনীকে জেলে যাইতে হতো না, আল্লামা মামুনুল হককে জেলে যাইতে হতো না, মুফতি জসিমউদ্দিন রহমানীকে 13 বছর জেলে থাকতে হতো না। তাদের একটাই অপরাধ, তারা কোরআনের কথা বলেছে। স্বৈরা শাসক এটা বুঝতে পেরেছে, যদি কোরআনের সমাজ চালু হয়ে যায় তাহলে তো আমাদের বাপ দাদার যে পূজা সব তো শেষ হয়ে যাবে। বাপ দাদার পূজা আলেম ওলামা মানে না, আলেম ওলামারা কোরআনের শাসন চায়, ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়। আপনারা দেখান, আপনারা প্রমাণ করেন যে কোনো আলেম রাজনীতিকের মাঠে এসে
বক্তৃতার মঞ্চে গিয়ে বলছে যে ভাই আমাকে আগামী নির্বাচনে ভোট দিবা, আমি তোমাদের রাস্তা করে দিব, আমি তোমাদের স্কুল করে দিব, আমি তোমাদের কলেজ করে দিব, আমি তোমাদের কালভার্ট করে দিব, আমি তোমাদের সমাজের ভিতরে যাদের চাকরি হয় না তাদের চাকরি দিয়ে দিব। আজ পর্যন্ত কোনো আলেমের জবান থেকে এরকম কথা শুনেছেন বলেন? শোনেন নাই? আজকে কে আলিয়া মাদ্রাসার আলেম, কে কওমি মাদ্রাসার আলেম, কে চরমুনাইর আলেম, এটা আর আমাদের দেখার সুযোগ নাই। এখন আমাদের একটাই মাত্র সুযোগ, কে লম্বা টুপি পরে, কে চক্কা টুপি পরে, কে পাঞ্জাবি পরে, কে জুব্বা পরে, দলমত নির্বিশেষে সকল উলামা ইকরামকে ঐক্য হয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য আবারও প্রস্তুত আছে আমরা। কথা বলেন ঠিক কিনা? এক স্বৈরা শাসক চলে গেছে, আর যেন কোনো স্বৈরা শাসক না আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা এখনো ঐক্য না হতে পারি, আমার কথা অনেকের আঘাত লাগতে পারে, কষ্ট লাগতে পারে। এখন আমাদের সুযোগ এসেছে, যদি ওলামা ইকরাম যদি এখনো ঐক্য না হতে পারি, 50 বছরের ভিতরে ওলামা ইকরামের ঐক্য হওয়া সম্ভব হবে না, সম্ভব হবে না। আলেমদেরকে কম জ্বালায় নাই, আলেম ওলামাকে কম নির্যাতন করে নাই, আলেম ওলামাকে কম কষ্ট দেয় নাই। আজকে আলেমদের চোখের পানি, আলেমদের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। 24 সালে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন, এটাই বাতিল ফেরকাকে দেশ থেকে তাড়ায়া দেয় নাই, সে নিজেই তাড়ায় চলে গেছে, নিজেই পালায় গেছেন, খানা খাওয়ার সুযোগও পায় নাই। আল্লাহ তাআলা আছেন কি নাই বলেন? আছেন, বিশ্বাস হয়? আমার পয়েন্ট ছিল কিন্তু দুইটা, স্কুলের ছাত্র মাদ্রাসার ছাত্র দুইটাই কিন্তু ছাত্র, মনে আছে না? মনে আছে? আপনাদের কি কষ্ট হইতেছে? আবার বলেন হুজুর রাজনীতি করতেছেন, এটা তো রাজনীতিকের মঞ্চ না। আরে বাবা, রাজনীতিকের মঞ্চ না। 16 বছর যে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল শুনেছেন, এই 16 বছর ওয়াজ মাহফিল কম হয় নাই, শুধু আওয়াজ হইছে। কোন ওলামায়ে হযরত হক কথাগুলো বলতে পারে নাই। হক কথা বলতে গেলেই টুটি ধরছে, মঞ্চের উপরে অপমান, লাঞ্ছনা, বেজ্জতি করছে। এটা শুধু তাদের ক্ষমতার শক্তি দেখাইছে, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেয়, ছাড় দেয়। আল্লাহ তাআলা যেদিন ধরে সেদিন আর বাঁচার উপায় নাই। যেটা বলতেছিলাম যে মাদ্রাসার ছাত্রর দাম এত বেশি কেন, কিসের কারণে এত মূল্য আর এত সম্মান? একজন স্কুলের ছাত্র তো সকালবেলা কোচিং এ যায়, ফজরের নামাজের পরপরই সে কোচিং এ চলে যায়, আবার কোচিং থেকে বাসায় এসে খানা পিনা শেষ করে আবার স্কুলে চলে যায়। স্কুলের ছাত্রও তো আবার 1টার সময় টিফিনে আসে, মাদ্রাসার ছাত্র 1টার সময় খানা খাইতে যায়, আবার 4টার সময় এদেরও ছুটি হয়ে যায়। মাদ্রাসার ছাত্রকে 4টার সময় আসরের নামাজের পরে তাদেরকে খেলাধুলার ছুটি হয়ে যায়। এতটুকু তো তাদের ভিতরে পার্থক্য নাই, সমান সমানই আছে, আছে না নাই? আছে। কিন্তু একজন স্কুলের ছাত্র যখন ফজরের নামাজের আজান হয়, তখন সেই স্কুলের ছাত্রটা ফজরের নামাজের আজান হইতেছে, তিনি সুন্দর করে ঘুমাইতেছেন। আর এই যে ছোট্ট 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 মাসুম বাচ্চারা ফজরের নামাজের আজান হয়ে গেছে, উস্তাদ দেখছে 1টা বাড়ি দিছে, 2টা দিছে, 3টা সিঙ্গেল দিছে, সবাই উঠে বসে গেছে, সবাই উঠে বসে গেছে। শুধু বসে নাই, একটা করে মেসওয়াক হাতের ভিতরে নিয়ে মেসওয়াক দিয়ে দাঁত মাজতেছে, আর ওযু কইরা আল্লাহ পাকের ঘরে যায়া দাঁড়ায়া, আল্লাহ পাকের ঘরে গিয়া দাঁড়ায়া সুন্দর করে নামাজের ভিতরে দাঁড়ায়া নিয়ত বাইন্দা আল্লাহ পাকের দরবারে হাজিরা দিতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার আদায় করতেছে? আওয়াজ দিয়ে বলেন, এইদিকে তাকান। প্রশংসা কার আদায় করতেছে? এই যে আল্লাহ পাকের প্রশংসা আদায় করতেছে। ফজরের নামাজ জামাতে আদায় কইরা সকালবেলা মসজিদে বৈশা পবিত্র কোরআনুল কারীম হাতে নিয়ে শুরু করেছে ইয়াসিন আল কোরআনিল হাকিম
ইন্নাকা লামিনাল মুরসালিন। সুন্দর করে পড়তেছে। আবার যখন মাগরিবের নামাজের আজান হয়ে গেছে, নামাজ পড়ছে, নামাজ শেষ হয়ে গেছে, নামাজ শেষ কইরা সুন্দর কইরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতেছে, ওয়াকিয়া তেলাওয়াত করতেছে। আবার কি হয়ে গেছে? ইশারের নামাজ হয়ে গেছে। ইশারের নামাজটাও শেষ কইরা ঘুমানের আগ দিয়া সূরাতুল মুলুক পইরা ঘুমায়া যাইতেছে। সেও ছাত্র, এও ছাত্র, এর রুটিনটা শেষ হয়ে গেল। কিন্তু স্কুলের ছাত্র কি করতেছে? সকালবেলা কোচিং এ গেছে, ফজরের নামাজটা আদায় করে নাই, জোহরের টিফিন হয়ে গেছে, জোহরের নামাজ আদায় করে নাই, খানা খেয়ে স্কুলে চলে গেছে, আসরের সময় বাড়িতে এসেছে, ব্যাট বল ক্রিকেট বেল খেলতে খেলতে সময় চলে গেছে, মাগরিবের সময় তাড়াহুড়ো করে হাত পা ধুয়ে তেনার পড়ার টেবিলে বসে গেছে, বাংলা অঙ্ক ইংরেজি এগুলো চর্চা করতেছে। কারণ কি? কালকে সকালবেলা তাকে আবার স্কুলে গিয়ে পড়া দিতে হবে, এটার উপরে প্রাধান্য দিতেছে, পড়তেছে। কিন্তু এক ওয়াক্ত নামাজের খবর নাই। ইশার নামাজের আজান হয়ে গেছে, পইরা ঘুমায়া গেছে, নামাজ পড়ে নাই, পড়া বন্ধ করে ঘুমায়া গেছে। তাহলে দুইজনই ছাত্র, তার ভিতরে পার্থক্য হলো সে প্যান্ট শার্ট পরে পড়ুক, এতে আফসোস নাই। সে যদি আল্লাহওয়ালা হয়ে যায়, সে যদি নামাজিওয়ালা হয়ে যায়, মসজিদ থেকে ফজরের নামাজের সময় মুয়াজ্জিন ডাক দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। ওই ছাত্রটা, স্কুলের ছাত্রটা যদি লেপটা ফালাইয়া দিয়া যদি আল্লাহর ঘর মসজিদের দিকে চইলা আইসা ফজরের নামাজ জামাতে পইরা সকালবেলা কোচিং এ চইলা গেছে, কোচিং থেকে এসে স্কুলে চইলা গেছে, স্কুলে গেছে, ওই ছাত্রটা 5 ওয়াক্ত মালিকের পক্ষ থেকে ডাক এসে গেছে, মালিকের ডাকের সাথে সাড়া দিছে। দুনিয়ার বাংলা অঙ্ক ইংরেজি পড়ার মূল্য তার কাছে এত বেশি হয়ে গেছে যে 5 ওয়াক্ত মসজিদ থেকে মুয়াজ্জিন আহ্বান করার পরেও সেদিকে তার ধান্দা নাই। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কোরআন পড়ে, দুনিয়ার সব মহাব্বত তাদের দিলের ভিতর থেকে চইলা যায়। দেখেন না, ফজরের নামাজের আগে ওইটা সুন্দর কইরা ঢলতেছে, আর কোরআনের পাখিগুলো কি করতেছে? তিলাওয়াত করতেছে। করতেছেন আপনারা কি দেখছেন? দেখেন না, আইসেন মাঝে মধ্যে ফজরের নামাজের আগে এসে মাদ্রাসার গেটে অথবা মাদ্রাসার বারান্দায় একটু দাঁড়ায়া নজর দেয়া দেখেন যে কোরআনের পাখিগুলো এই যে প্রচন্ড শীতের ভিতরে ঠান্ডা ফ্লোরের উপরে বৈশা থাইকা আল্লাহ পাকের কোরআন পড়তেছে আর হেলতেছে, ডুলতেছে। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ দেখেন না আপনার বান্দারা এই আমিনা হাফিজিয়া কওমি মাদ্রাসার এই সুন্দর সুন্দর মাসুম বাচ্চাগুলো বাপ মা সন্তানাদি আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিয়ে মাসুম বাচ্চাগুলো আপনার কালামুল্লাহ পড়তেছে, আপনার কালামকে মহব্বত করতেছে। আল্লাহ এদের আব্বা আম্মার আমল নামাই, এদের আত্মীয় স্বজনের আমল নামাই, এদেরকে যারা জায়গির রেখেছে আল্লাহ তাদের সংসারের ভিতরে বরকত দেন, বাপমার সংসারের ভিতরে বরকত দেন। ফেরেশতারা দোয়া করতে থাকে তাদের এরকম ভাবে পড়া দেখা দেখা। বাপ এই দুনিয়ার ভিতরে সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ইঞ্জিনিয়ারের দরকার আছে, ডাক্তারের দরকার আছে, এসপির দরকার আছে, ডিসির দরকার আছে, এমপি মন্ত্রী চেয়ারম্যানের দরকার আছে। কিন্তু বাপ মুরব্বীরা একটা কথা বলে, সকালবেলা যদি সর্বপ্রথম ঘুম থেকে উঠে পেঁয়াজ দিয়ে যদি মুড়ি খায়, কিছুক্ষণ পরেই খাসির মাংস, তারপরে খাইছেন গরুর মাংস, আবার দুপুরে আইছে বোরহানি খাইছেন, কত রঙের খানা খাইছেন, খাওয়ার পরে আপনার দুপুরের খানাটা শেষ করার পরে একটা ঢেক আইছে, ঢেকটা সর্বপ্রথম কিসের আসবে বলেন তো? আপনারা তো ঢেকই বলেন তাই না, নাকি বলেন? ঢেকি বলেন? হ্যাঁ, এই ঢেকুনিটা উঠে গেছে, ওঠার পরে সর্বপ্রথম কিসের ঢেক আসবে? পেঁয়াজের ঢেক। কিন্তু আপনি তো কিছুক্ষণ পরেই খাইছেন খাসির মাংস, গরুর গোস্ত, বোরহানি, অনেক কিছু খাইছেন, কিন্তু পেঁয়াজের ঢেকটা কেন আসলো? তার ঝাঁজটা বেশি। আপনার সন্তানকে ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, এসপি বানান, বাপ এগুলোরও দরকার বাপ। কিন্তু তোমার পায়ে হাত দিয়ে বলি,
তোমার পায়ে হাত দিয়ে বলি, বাপ সন্তানটারে সর্বপ্রথম তুমি কোরআনের ডোজ ঢুকায়া দাও, সর্বপ্রথম কোরআনের ডোজ ঢুকাও, তারপরে সন্তানটারে তুমি কলেজে দাও, স্কুলে দাও, তারপরে তোমার সন্তানটাকে তুমি ভার্সিটিতে দাও। তোমার সন্তান কোনোদিন ওই কলেজ ভার্সিটিতে গিয়ে পরকিয়া করবে না, তোমার টাকা অবৈধ পথে ঘুরাইবে না। তোমার সন্তান যখন সর্বপ্রথম কোরআনের ডোজ ঢুকাইবে, তোমার সন্তান যখন হাদিস পড়বে, তোমার সন্তান যখন কালামুল্লাহ পড়বে, 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে, আল্লাহর ভয় তার দিলের ভিতরে এসে যাবে, আল্লাহর ভয় দিলের ভিতরে এসে যাবে। ওই সন্তানটা স্কুলে যাইয়া নারীর দিকে খারাপ নজরে তাকায়া পরকিয়াও করবে না। আর এমন সন্তান বাপ দুনিয়াতে যদি তুমি রেখা যাও, যে সন্তানটা ডাক্তার হইছে, ইঞ্জিনিয়ার হইছে, জজ হইছে, এসপি হইছে, ডিসি হইছে, হওয়ার পরে বাপমা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, যখন কোনো মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই মানুষটার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু 3টা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকেন। তার ভিতরে 1 নাম্বার হলো সাদগায়ে জারিয়া। এই যে যেমন আজকে মাদ্রাসা, এখানে মসজিদ, এই মাদ্রাসাতে আপনি দান করেছেন, এই মাদ্রাসার বিল্ডিং করার জন্য, মাদ্রাসার মসজিদ করার জন্য ইট বালু সিমেন্ট এগুলো দিয়েছেন। এই মাদ্রাসা যদি কিয়ামত পর্যন্ত থাকে, এখানে যত তালবে ইলম আসবে, যত কোরআনের পাখি আসবে, লেখাপড়া করবে, তাদের লেখাপড়া যে করবে, তাদের যে সওয়াব হইবে, এই কিছু অংশ সওয়াব আপনাদের আমল নামায়ও লেখা হবে। তাহলে সাদগায়ে জারিয়া, দান সাদকা করলে লাভ না লস? আবার করেন না হুজুর আবার চাইবেন নাই, না রে ভাই ভয় করেন না, চাইমু না। দান সাদকা করলে লাভ আছে না লস? দান তো অনেক জায়গায় করেন, গান বাজনা হয় সেখানেও দান করে না মানুষ, এ করে কি করে না? গান বাজনা হয় দান করে। আবার এরকম ভাবে অনেক অশ্লীল গান বাজনা হয়, খেলাধুলা হয়, সেখানেও দান করে। আচ্ছা, খেলাধুলা হইতেছে, সেখানে আপনি 20টা টাকা দিলেন, অথবা 10টা টাকা দিলেন, অথবা 5টা টাকা দিলেন, দিছেন, টাকা দিছেন, টাকা দিছেন, দেওয়ার পরে ছেলেরা খেলাধুলার পরে সকাল বিকাল বেলা ডিজে বক্স আইনা যে গানগুলো বাজাইবে, আর যে ডিজে গানের যে একটা করে ধুপ 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 আওয়াজ হবে, যতগুলো গান বাজাবে আর এই যে আওয়াজ হইতেছে, আপনার আমলনামা গুনাহ লিখতেই থাকবে ফেরেশতারা। যতক্ষণ পর্যন্ত বক্স বাজবে আর দুপুর দুপুর আওয়াজ হবে, ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামা গুনাহ লিখতেই থাকবে। অতএব এই সমস্ত খেলাধুলায় টাকা পয়সা দিয়া গুনাহ কিনা নিয়েন না। আপনারা তো সব কেনেন না, গুনাহ কেনেন, গুনাহ কেনেন, প্রতিযোগিতা করে গুনাহ কেনে। কিছু মুরব্বী আছে, এই রে ওই পাড়ার পোলাপান খেলা জোড়া দিছে, এই তো আমি পকেট থেকে 500 টাকা দিলাম, তোরাও খেলা কালকে জোড়া দে। ওরা বক্স আনছে, আমি 1000 টাকা দিলাম, যা তোরা বক্স নিয়ে আয়। তাহলে প্রতিযোগিতা করে গুনাহ কেনা হইতেছে না? প্রতিযোগিতা করা। এই জন্য দান সদকা করেন। দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানাইছেন, মাদ্রাসায় দান সদকা করেছেন। এই মাদ্রাসার ভিতরে যত ছাত্র লেখাপড়া করবে, মসজিদের ভিতরে যত আল্লাহর বান্দা নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত আপনি সব পাইতেই থাকবেন, সব পাইতেই থাকবেন। এরকম ভাবে সব হইতেছে, আপনার আমল নামায় লিখতেছে। 2 নম্বরে হলো নেক সন্তান। যদি নেক সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারেন, তাহলে ওই সন্তান দুনিয়াতে থেকে যত আমল করবে, ভালো কাজ করবে, বাবা মা কবরে শুয়া থাইকা এই সবের ভাগ পাইতে থাকবে। আর যদি বদকার সন্তান দুনিয়াতে রেখে যান, মা বাবা যত সন্তানাদি দুনিয়াতে থাইকা যত গুনাহ করবে, অপরাধ করবে, অশ্লীল কাজ করবে, মা বাবা কবরে শুয়া থাইকা গুনার ভাগ পাইতেই থাকবে। এই জন্য চিন্তা করেন, তাহলে আপনি কেমন সন্তান রেখে যাবেন? আপনি চিন্তা করেন, আপনি ডিসিশনটা এখন নেন। এখন বাড়িতে চলে যাবেন, সন্তানের হাতটা ধরে বলবেন, বাবা
আলেম বানাইতে পারি নাই, কোরআনের হাফেজ বানাইতে পারি নাই, মুফতি মুহাদ্দিস বানাইতে পারি নাই। বাবা বড় হয়ে গেছো, তোমার রোজগার খাওয়ার আশা নাই, তোমার হাত দুইটা বলতেছে আজ থেকে তুমি নামাজিওয়ালা হয়ে যাও, আজ থেকে তুমি আলেমের সাথে সম্পর্ক লাগাও, আলেমকে বন্ধু বানাও। দুনিয়ার ভিতরে আমি আর আপনি কেমন বন্ধু বানাই? দুনিয়াতে তো বন্ধুর অভাব নাই। দুনিয়ার ভিতরে আমার আপনার বন্ধু হলো মদখোর, গাঁজাখোর, সুদখোর, জেনাখোর। দুনিয়ার ভিতরে এমন বন্ধু বানাই যে বন্ধু গুনার কাজ করে। হাসরের ময়দানে এগুলো একটাও কাজে আসবে না। হাসরের ময়দানে তো আপন মা বাবাই কাজে আসবে না। হাসরের ময়দানে একটা নেকির অভাবের কারণে দৌড়াইয়া যাবেন বাবার কাছে, ডাক দিয়ে বলবেন বাবা আজকে একটা নেকির অভাবের কারণে জাহান্নামে চলে যাইতেছে, একটা নেকি দেন না। বাবা ডাক দিয়ে বলবে তোমাকে তো আমি চিনি না, তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি তোমাকে চিনি না। গর্ভধারিণী মার কাছে দৌড়াইয়া যাবে, মা একটা নেকি দেন না, যদি একটা নেকি দেন তাইলে আজকে আল্লাহর জান্নাতে যাইতে পারবো, যদি নেকি না দেন তাইলে জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও মা, দুনিয়ার ভিতরে যদি আমি বিপদের মধ্যে পড়ে যাইতাম, মা আপনি সর্বপ্রথম দিলের ভিতরে আঘাত পাইতেন, আমার বিপদ হয়ে গেলে আপনার চোখ দিয়ে অজর নয়নে পানি আসতো। ও মা, আজকে হাসরের ময়দান গো মা, আপনি কি পারবেন আমার একটা নেকি দিয়া উপকার করার জন্য? মা ডাক দিয়া বলবে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দুনিয়াতে আমার কোনো সন্তানাদি ছিল না, আমি তোমারে চিনি না, চিনি না, তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও। হাসরের ময়দানে বাবা, বাবাও তাড়াইয়া দিবে, মা তাড়াইয়া দিবে, আপন ভাইয়ের কাছে চইলা যাবেন, ভাইটাও তাড়াইয়া দিবে, বন্ধুর কাছে চইলা যাবেন, ডাক দিয়ে বলবেন বন্ধু দুনিয়ার ভিতরে তো তোমারে বেশি প্রাধান্য দিতাম, মা বাবার কথা যদি না শুনতাম, মা বাবা গিয়া তোমার কাছে রিকোয়েস্ট করলে তোমার কথা শুনতাম, তোমার সাথে চলাফেরা করতাম। ও বন্ধু, দুনিয়াতে তোমার জন্য অনেক নারীকে কষ্ট দিতাম, অনেক মানুষকে মারতাম, বন্ধুরে তুমি যা হুকুম করতা তাই তো পালন করতাম। আই বন্ধু, আজকে একটা নেকি দে না, আল্লাহর জান্নাতে চলে যাব, আল্লাহর জান্নাতে যাব। একটা নেকি যদি না হয় তাহলে তো জাহান্নামে যাইতে হবে। বন্ধু ডাক দেয়া বলবে দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না, কারো সাথে আমার দোস্তি ছিল না, তোমাকে আমি চিনি না, দূর হয়ে যাও, তুমি আমার সম্মুখে দাঁড়ায়ো না, দূর হয়ে যাও। ও বন্ধুরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার ভিতরে কিন্তু মানুষ সবচাইতে বেশি খারাপ হয় বন্ধুর কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুর কারণেই কিন্তু সবচাইতে বেশি খারাপ হয়ে যায়। একজন বন্ধু একজন বন্ধুকে খারাপ বানায় দেয়। আপনি কোনোদিন সিগারেট খান না, আপনার বন্ধু সিগারেট খায়, ডাক দিয়ে কয় বন্ধু সিগারেট খাস না, আজকে একটা টান দে। জোর পূর্বে একটা টান দেওয়ায় দ্বিতীয় দিন কয় বন্ধুরে আর একটা টান দে। তৃতীয় দিন কয় বন্ধুরে সিগারেট তো কালকে একটা টান দিছোস, আজকে একটা টান দিছোস, আজকে পুরো সিগারেটটা খা। এরকম ভাবে খাওয়াইতে খাওয়াইতে এক পর্যায়ে তাকে বড় নেশারু বানায়া দেয়। দুনিয়ার ভিতরে বন্ধুই বন্ধুকে ধ্বংস করার মূল কারণ। যতগুলো যুবক ছেলে নষ্ট হয়েছে সব বন্ধুর কারণে। যুবক নষ্ট হয়েছে বান্ধবীর কারণে, নারীর কারণে যুবক নেশাখোর হয়ে গেছে, নারীর কারণে যুবক এরকম ভাবে ইয়াবাখোর হয়ে গেছে, নারীর কারণে আজকে যুবক মাকে হত্যা করে, নারীর কারণে আজকে যুবক বাবাকে হত্যা করে, নারীর কারণে আজকে যুবক সমাজের আলেম ওলামাকে কষ্ট দেয়, নারীর কারণে আজকে সমাজের ভিতরে যুবক এরকম ভাবে মুরব্বীদের সাথে বেয়াদবি করে। সব বন্ধুর কারণে নষ্ট হয়ে যায়। তাহলে দুনিয়ার ভিতরে কেমন বন্ধু বানাবেন? যদি নামাজিওয়ালা বন্ধু বানান
ওই যে মসজিদ থেকে আজান হয়ে গেছে, আজানের সময় বন্ধু ডাইকা ডাইকা আপনারা মসজিদে নিয়ে যাবে, মসজিদে নিয়ে যাবে। তাহলে আপনি এখন ডিসিশন নেন, যুবক বন্ধু, কাকে আপনি বন্ধু বানাবেন? মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার তালবে ইলমকে বানাবেন, নাকি যে প্যান পইরা খাড়া থেকে পেশাব করে ওকে বন্ধু বানাইবেন? কাকে বন্ধু বানাইবেন? দেখেন, চিন্তা করে দেখেন, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা পেশাব করে, পেশাব করার পরে সুন্দর করে এরকম ভাবে টিস্যু ব্যবহার করে, করে কি করে না? হ্যাঁ, করে কি করে না? ওরা সর্বক্ষণে পবিত্র অবস্থায় থাকে। আর তুমি এত বড় হয়ে গেছো আদু ভাই, কিন্তু তুমি এখনো পবিত্রতা শিখলা না। পেশাব কইরা তুমি কুকুরের বেতন পাটা নাড়ায়া তুমি আবার তোমার পেনের চিন্তা একটা চইলে গেলা। ওই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল এসে তোমার খপ কইরা ধরে, যদি খপ কইরা ধরে, তাইলে তুমি কি করবা? তুমি তো নাপাক অবস্থায় মৃত্যুবরণ করবা। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে একটা ঘটনা লিখছেন। একজন সবজি বিক্রি কর্তা, কি বিক্রি কর্তা? সবজি বিক্রি কর্তা, বাজারে সবজি বিক্রি করে, একদম গরিব মানুষ। শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘটনাটা বলতেছেন যে এই সবজি বিক্রি কর্তার দুইটা গুণ ছিল। এই গুণের কারণে আল্লাহর কাছে তিনি এত প্রিয় হয়ে গেছেন, যে আল্লাহর কাছে এত মাহবুবের বান্দা হয়ে গেছেন, এত মুহাব্বতের বান্দা হয়ে গেছেন, আসমান জমিনের ভিতরে যত ফেরেশতা আছে তার সমালোচনা করতে থাকে, তাকে নিয়ে সমালোচনা করে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘরের দরজায় একবার আসে, সেই ঘরের দরজা থেকে কি ফিরা যায়? বলেন, ফিরা যায় না। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে ওই সবজি বিক্রি কর্তা তিনি এমন আল্লাহ ওয়ালা ছিলেন, মুখলিসিন বান্দা ছিলেন। সবজি বিক্রি কর্তা তিনি রাস্তা দিয়া সবজির মাথা, সবজির বোঝা মাথা নিয়ে হেইটা যাইতেছেন। এমন সময় একজন অপরিচিত লোক তার সামনে পড়ে গেছেন। তিনি সালাম দিছেন, দিয়া বলতেছেন, ভাই আপনার পরিচয় কি? আপনাকে তো ইতিপূর্বে এই মহল্লায় কোনোদিন দেখি নাই, আপনি কোথায় থেকে এসেছেন? আপনার পরিচয়টা বলেন না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিচয় দিতেছেন যে আমি দুনিয়ার কোনো মানুষ নাই, আমি হলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবজি বিক্রি কর্তা তিনি আনন্দিত হয়ে গেছে, আপনি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আর আপনি হইলে ভয়ে থরথর করে কাঁপবো না? চোখ মুখ বড় হয়ে যাবে। সবজি বিক্রি কর্তা আনন্দের সাথে বলতেছে, আপনি মালাকুল মউত আজরাইল, আমার জানটা কবজ করবেন? তাহলে আমি সবজির বোঝাটা নামাইয়া দিলাম, আমার এই যে কাঁধের উপর গামছা দেখতেছেন, আমার এই গামছাটা বিছাইয়া আমি 2 রাকাত নামাজ পড়ি, তারপরে আপনি আমার জানটা কবজ করে নিয়ে যান। কন্যা সুবহানাল্লাহ, জানটা কবজ করে নিয়ে যান। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছেন, আল্লাহর বান্দা, আপনার জানটা কবজ করার জন্য আসি নাই, আপনার দেখার জন্য আইছি। সবজি বিক্রি করতে আশ্চর্য হয়ে গেছে, আপনি আমারে দেখার জন্য আইছেন? কয় হ। আল্লাহর বান্দা সবজি বিক্রি কর্তা চোখ দিয়ে পানিগুলো অজর নয়নে পইরা যাইতেছেন। আল্লাহর বান্দা সবজি বিক্রি কর্তা মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়ে বলতেছেন, এ আজরাইল, দুনিয়াতে দেখেছি কোন মানুষের দরজা থেকে মালাকুল মউত আজরাইল ফেরত যায় না, কিন্তু আপনি আমার কাছে আইছেন, আপনি আমারে দেখার জন্য আইছেন, আপনি আমার সাথে সাক্ষাৎ কইরা চইলা যাইতেছেন, কারণটা কি? আপনি আমার জানটা কবজ করবেন না? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, ওগো সবজি বিক্রি কর্তা, তোমার এই জন্য দেখার জন্য এসেছি, তোমার নামটা আসমানের ফেরেশতাদের ভিতরে সমালোচনা হয়, জমিনের ফেরেশতাদের ভিতরে সমালোচনা হয়,
তুমি কি আমল করো যে তোমার এত প্রশংসা আসমান এবং জমিনের ফেরেশতাদের ভিতরে? আল্লাহর বান্দা সবজি বিক্রি কর্তা ডাক দিয়ে বলেন, ওগো মালাকুল মউত আজরাইল, আমার দুনিয়াতে এমন কোনো আমল নাই, কিন্তু আমি মাওলা পাকের একটা হুকুম আমি সব সময় পালন করতে থাকি। মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা গো, আপনি কোন আমলটা পালন করতে থাকেন একটু বলবেন না? ওই সবজি বিক্রি কর্তা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমি যখনই অপবিত্র হয়ে যায়, যখনই আমার ওযু চলে যায়, আমি সঙ্গে সঙ্গে আমি পবিত্রতা অর্জন করে ফেলাই, সঙ্গে সঙ্গে আমি ওযু করে নিই। 24টা ঘন্টা যখন আমি ঘুমাই, শুধু ঘুমান ব্যতীত আমি সর্বক্ষণে ওযুর হালাতে থাকি। আর যখনই ওযু করি, ওযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়া নেই। আল্লাহর বান্দার এই 2টা আমলের কথা শুই না, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, ওগো আল্লাহর বান্দা, এই 2টা গুণের কারণে, এই 2টা আমলের কারণে তোমার দামটা আল্লাহর দরবারে এত বেশি হয়ে গেছে যে আসমান এবং জমিনের প্রত্যেকটা ফেরেশতা তোমাকে নিয়ে সমালোচনা করতে থাকে। যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, দুনিয়ার ভিতরে কিন্তু মালাকুল মউত কারো ঘরের দরজা থেকে ফিরে যাবে না, যখন আসবে তখনই জানটা কব্জ করে নিয়ে চলে যাবে। এই জন্য তোমাদের বলতে চাই, সর্বক্ষণ ওযুর হালাতে দুনিয়াতে চলাচল করো, পবিত্র অবস্থায় থাকো। কোন সময়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে জানা নাই। দেখো না, দুনিয়ার জমিনের ভিতরে কত যুবক বাড়ি থেকে বের হয়ে যায়, কত মুরব্বী বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার পরে যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে কিন্তু মারা যায়, আর বাড়িতে ফিরতে পারে না। কত যুবক রাস্তার ভিতরে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে তার জীবনটা চইলা যায়, আর বাড়িতে ফিরে না। কত মুরব্বী বাজার করার জন্য বাড়িতে চলে যায়, আর কিন্তু বাড়িতে ফিরে আসে না। বাড়িতে কিন্তু আর ফিরে আসে না, বাড়িতে ফিরে আসে না। কাফনের কাপড়টা কোন দোকানে তোমার জন্য রেডি হয়ে গেছে, কোন জংলার বাদ যেন তোমার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই জন্য তোমাদেরকে বলতে চাই, তোমাদের পায়ে হাত রেখা বলে যায়, গো বাবা, এ দুনিয়াটা কিন্তু থাকার জায়গা না। এখন তুমি ময়দানে বসে বয়ান শুনতেছো, সকালবেলা তোমার নামে এলান হইতে পারে তোমার জানাজা নামাজটা জোহরের সময় অনুষ্ঠিত হবে। এখন তুমি সুস্থ আছো, বিকাল বেলায় তোমাকে হসপিটালে যেতে হইতে পারে। আল্লাহর বান্দা, এই জন্য আপনাদেরকে বলি, দুনিয়াটা কিন্তু আপনার আমার থাকার জায়গা নয়, দুনিয়া ছেড়ে কিন্তু যাইতে হবে।